আচ্ছা, আজকে আমরা ক্লাস 10 এর পেজ নাম্বার 60 প্রয়োগ নাম্বার 4 পড়ব। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে প্রয়োগ নাম্বার 4 এর বইয়ে যেভাবে প্রশ্নটা দেওয়া আছে পরীক্ষাতে সেম ভাবে প্রশ্নটা দেওয়া থাকবে না। সেই প্রশ্নটা এরকম দেওয়া থাকবে যে সর্বসমতার বাহু কোণ বাহু শর্ত ব্যবহার করে দেখাও যে ব্যাস নয় এইরকম কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জায়ের উপর লম্ব হবে। মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় এটা একটা উপপাদ্য, এই উপপাদ্যটার কি করা হয়েছে, কপি পেস্ট করা হয়েছে। তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমাকে সলভ করতে হবে। তো এবার হচ্ছে কথা, প্রশ্নের মধ্যেই আমাকে দেখতে হবে উত্তর লুকিয়ে আছে, আমাকে প্রদত্ত দিতে হবে। প্রদত্ত মানে হলো প্রশ্নটাকে জ্যামিতির আকারে লেখা। বলছে কি একটা আমি বৃত্ত দিব, তো আমি ও কেন্দ্র ধরে একটা বৃত্ত আঁকি করেছি। তারপরে কি আছে, একটা জ্যা নিব, জ্যাটা কি হবে না, বৃত্তি হবে না, ব্যাসার্ধ ব্যাস হবে না, জ্যাটা কি হবে না আমার ব্যাস হবে না। তো আমি এরকম একটা কি দিয়েছি, জ্যাও দিয়েছি, তাই তো। এবি একটা বৃত্তের যা, কিন্তু ব্যাস হবে না, লিখেছি আমরা এটা। তারপর বলছে ও কেন্দ্র থেকে ওডি সরলরেখা টানলাম এবং এবি সরলরেখার ওডি লম্ব। এই যে আমাকে বলেছে কি সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে। আমাকে এটা কথা বলেছে প্রশ্নে, সরলরেখা ওই জায়ের উপর কি হবে, লম্ব হবে। তাই আমি জ্যামিতিক রূপ কি দেব, ও কেন্দ্র থেকে ওডি সরলরেখাটাকে এবি সরলরেখার উপর লম্ব আছে, কি আছে টানলাম এবং এবি সরলরেখার উপর ওডি কি আছে, লম্ব। আমরা দিয়েছি, দেখ ওডি সরলরেখাটা এবি সরলরেখার উপরে লম্ব দিয়েছি। এবার কি বলেছে, প্রমাণ, মানে কি প্রমাণ করতে হবে, উত্তরটা আমাকে কি বের করতে হবে। বলছে এবি সরলরেখার উপরে ওডিটা লম্ব, মানে ওডি লম্ব এবি, মানে এটাকে আমরা ভাষাও লিখতে পারি এবি সরলরেখার উপর ওডি লম্ব, বা এটাও লিখতে পারি ওডি এবি সরলরেখার উপর লম্ব। তুমি এটা এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখলেই তোমার হবে, তিনটা লেখার দরকার নেই। জানার জন্য আমি লিখছি, এখানে শেখাচ্ছি, কিন্তু যে কোনো একটা করলেই হবে। এবার আমার এই ছবি ধরে এটা আমাকে প্রমাণ করা যাবে না, কিছু আমাকে দাগ টানতে হবে। তো এ কে ও এর সঙ্গে আমি যুক্ত করলাম আর বি কে ও এর সঙ্গে যুক্ত করলাম, দেখো এখানে যুক্ত করেছি লিখে হচ্ছে এটুকু। এবার প্রমাণ, তাহলে আমাদের এখানে কটা ত্রিভুজ আছে, এখানে এইরকম করে আমাদের কটা ত্রিভুজ আছে, এখানে আমাদের দুটো ত্রিভুজ বেরিয়েছে। খুব ভালো করে দেখি এখানে কটা ত্রিভুজ বেরিয়েছে, দুটো ত্রিভুজ বেরিয়েছে, দুটো ত্রিভুজ বেরিয়েছে। এই যে এই দুটো ত্রিভুজকে আমি স্প্লিট করে দেখাচ্ছি, আলাদা করে দেখাচ্ছি। বলছে এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে আমি দেখবো। তা আমি এটা লিখেছি, এই ত্রিভুজ মানে এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজকে আমরা এখানে লিখেছি। তারপর বলছে দেখ এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজের এই বাহুটা, মানে এই কোণটা আর এই কোণটা, কোণ বলছি, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান। এই বাহু এর সমান কেন সমান, এটা দেখো এখানে বৃত্তের কি আছে, ব্যাসার্ধ আছে, এরা বৃত্তের ব্যাসার্ধ আছে বলে এরা সমান করেছি। তারপরে কি বলছে, স্যার এই কোণটার সামনে, মানে এই বাহুটার সামনে একটা কোণও তৈরি আছে না, এইটা কোণও সমান। কি কারণে সমান, যে স্যার সমান দৈর্ঘ্যের বাহুর সামনের দিকের কোণ যে তৈরি হবে সেও কি হবে, সমান হবে। তাই এই দুটাও সমান, আমরা ওটা লিখেছি। আচ্ছা, তারপরে দেখ এটা ত্রিভুজের জন্য এই বাহুটা আর এটা ত্রিভুজের জন্য এই বাহুটা, দেখ এই ত্রিভুজের জন্য এই বাহু আর এই ত্রিভুজের জন্য এই বাহু, তাই না। এই তাহলে একটা কমন বাহু, মানে সাধারণ বাহু। তাহলে আমি ওডি সমান ওডি আমরা লিখতেই পারি। তাহলে আমি বলতে পারি এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ সব দিক থেকে সমান বলতে পারি। তাহলে আমি বলতেও পারি তাহলে এটা কোণ তাহলে সমান। তাহলে আমি বলতে পারি এটা কোণ আর এটা কোণ কি সমান। এটা কেন সমান, যে স্যার এবি সরলরেখার উপরে ওডি কি আছে, লম্ব আছে। এবি সরলরেখার ওডি লম্ব আছে, আর ওডি যদি লম্ব হয় তাই কোণটা কত ডিগ্রি হবে স্যার, 90 ডিগ্রি করবে। আর স্যার আমরা কি জানি, ওডি লম্ব 90 ডিগ্রি যদি হয় তাহলে পরিষ্কার ভাষাতে বুঝতেই পারছে স্যার এবির উপরে ওডি কি আছে, লম্ব হয়ে বসে আছে। এটাই তো আমার উত্তরে চেয়েছে, জাস্ট আমার প্রমাণ হয়ে গেল।
কতটুকু সময় লাগবে? যদি ব্রেনে একবার বসে যায় 2 মিনিট লাগবে না এটা করতে, 2 মিনিট। এইটুকু লিখতে 2 মিনিটও লাগবে না, খসখস খসখস করে বেরিয়ে যাবে।